বিসমিল্লাহির রহমানির রহিম। মোল্লা ইউনানি ও হোমিও দাওয়াখানার পক্ষ থেকে সমস্ত দর্শকবৃন্দকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা শুরু থেকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেই এর উপকারিতা সম্বন্ধে জানতে পারবেন। আজকে আমি যেই টপিকস নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেটা হচ্ছে ডায়াবেটিস। বাংলা যেটাকে আমরা বহুমূত্র বলি। বহুমূত্র দুই প্রকার, একটা হচ্ছে শুধু পেশাব, বারবার পেশাব হওয়া, আরেকটা হচ্ছে ডায়াবেটিস মেলিটাস, যেটার সাথে চিনি যায় অর্থাৎ সুগার যায়। এই দুই পদের ডায়াবেটিস, এই উভয় প্রকার ডায়াবেটিসের জন্য আজকে আমি আপনাদেরকে একটা ভিডিও দিচ্ছি, যেটার দ্বারা আপনারা অনায়াসে ডায়াবেটিসকে কন্ট্রোল করতে পারবেন। এর জন্য আপনাদের কোথাও পেরেশানি নাই, যেতে হবে না। শুধু হোমিওপ্যাথিক কিছু ওষুধ দিয়ে আপনারা এই ডায়াবেটিসকে কন্ট্রোল করতে পারবেন। আপনারা প্রথম যে ওষুধটি দেখতেছেন এটার নাম হচ্ছে ইনসুলিন। এই ইনসুলিন আপনারা নিয়ে নেবেন 30 পাওয়ার ইনসুলিন, 30 অর্থাৎ 30 পাওয়ারের ইনসুলিন। এটা নিয়ে নেবেন এবং দিনে 3 বার খানা খাওয়ার 1 ঘন্টা আগে এরকম 5 ফোঁটা করে আপনারা সামান্য পানির সাথে নিয়ে নেবেন। দ্বিতীয় যে ওষুধগুলি আপনারা ব্যবহার করবেন সেটা আমি ধারাবাহিকভাবে বলছি। প্রথম যেটা নেবেন এটা হচ্ছে সেফালেন্ড্রা ইন্ডিকা মাদার টিংচার। এই সেফালেন্ড্রা ইন্ডিকা আপনারা নিয়ে নেবেন আপনাদের পরিমাণ মতো। যদি আপনি নেন তো আপনি 25 মিলি নিয়ে নেন। 25 মিলি নিয়ে এরপরে আপনি যে ওষুধটা নেবেন সেটা হচ্ছে সৈরিতা, অর্থাৎ যেটাকে আমরা বাংলায় চিরতা বলি। এই চিরতার মাদার টিংচার নিয়ে নেবেন। এটাকে আপনারা 25 মিলি নিয়ে নেবেন। এরপরে নিয়ে নেবেন আপনারা অ্যাজাডিরেক্টা ইন্ডিকা অর্থাৎ নিমের টিংচার। এটা আপনাকে 25 মিলি নিয়ে নিতে হবে। এরপরে আপনারা যেই ওষুধটা নেবেন সেটার নাম হচ্ছে কালোম্যাক, যেটাকে আমরা বলি সেই কালোম্যাক। এই 4টা ওষুধ আপনারা যখন একত্রে নেবেন তো 4টায় 100 মিলি হয়ে যাবে। তো এইরকম একটা খালি বোতল আপনারা নিয়ে নেবেন সাথে। এই খালি বোতলটা আপনারা দেখতেছেন, এইরকম একটা খালি বোতল আপনারা নিয়ে নেবেন এবং এই খালি বোতলের ভিতরে আপনারা এই 25 মিলি করে এটা নিয়ে নেবেন। নিলে 100 মিলি হবে। এখন আপনার ওষুধ তৈরি হয়ে গেল মাদার টিংচার। আর আপনার কাছে আগের থেকে ইনসুলিন 30 নেওয়া আছে। এটা আপনি খানা খাওয়ার আধা ঘন্টা 1 ঘন্টা আগে খাবেন। আর যেই মাদার টিংচার 4টা আপনি একত্র করলেন অর্থাৎ সেফালেন্ড্রা ইন্ডিকা, যেটাকে আমরা ক্যালাকুচ পাতা বলি, ক্যালাকুচ বলি, সেটার টিংচার এটা। আর এরকম তারপরে সৈরিতা অর্থাৎ চিরতার টিংচার। এরপরে আছে নিমের টিংচার, অ্যাজাডিরেক্টা ইন্ডিকা আর হচ্ছে কালোম্যাক। এই 4টায় 100 মিলি হবে। এই 100 মিলি আপনি একত্রে এই খালি শিশির মধ্যে নিয়ে নেবেন। নেওয়ার পরে এরপরে আপনি কি করবেন যে প্রতিদিন খানা খাওয়ার আধা ঘন্টা পরে, অর্থাৎ এই একটা আছে যেটা খানা খাওয়ার আগে খাবেন, আর এইটা আপনি খানা খাওয়ার পরে, খানা খাওয়ার আধা ঘন্টা পরে এখান থেকে আপনি নিয়ে নেবেন 40 ফোঁটা 40 ফোঁটা একত্রে আধা কাপ পানিতে হালকা কুমকুমে গরম আধা কাপ পানিতে আপনি 40 ফোঁটা নিয়ে নেবেন। নিয়ে আপনি এটাকে পান করবেন। আস্তে আস্তে পান করবেন। দিনে 3 বার এটাকে নিতে হবে খানা খাওয়ার পরে। ইনশাল্লাহ সপ্তাহ 15 দিন পরে আপনি ডায়াবেটিস চেক করবেন। প্রথম একবার চেক করে নেবেন, পরবর্তীতে আবার চেক করবেন। দেখবেন আস্তে আস্তে আপনার ডায়াবেটিস কমে যাচ্ছে। যখন দেখবেন বেশি কমে যায় তখন আপনি পরিমাণ কমায় দিবেন। যেমন 40 ফোঁটা থেকে আপনি 30 ফোঁটা 20 ফোঁটা এইভাবে নিচে নিয়ে আসবেন। ইনশাল্লাহ দেখবেন যে আপনার ডায়াবেটিস কন্ট্রোল থাকবে। ডায়াবেটিসের জন্য আপনার ইনজেকশন নিতে হবে না, দামি দামি ট্যাবলেট খেতে হবে না। ইনশাল্লাহ এই অল্পতে আল্লাহ তাআলা আপনাকে শেফা দিবেন। অনেকে ইনশাল্লাহ এটা নিয়ে উপকৃত হচ্ছে, আপনি ইনশাল্লাহ উপকৃত হবেন। আর এটা যখন আপনি নেবেন, পূর্বের থেকে যদি আপনি কোনো ইনসুলিন বা কোনো অ্যালোপ্যাথিক ট্যাবলেট এই সমস্ত নিয়ে থাকেন, ওগুলিকে সাথে সাথে ছাড়বেন না, ওগুলিও চালিয়ে যাবেন। তখন দেখবেন যে আপনার ডায়াবেটিস কন্ট্রোলে চলে আসে, নিচে চলে আসে, তখন আস্তে আস্তে আপনি ওগুলিকে ছেড়ে দিবেন। এবং আপনি যে সমস্ত পরহেজ অর্থাৎ যেগুলি আপনার নিষেধ ছিল আগে, ওগুলিও আপনি নিষেধ রাখবেন এবং সকাল বিকাল হাঁটা চলা করবেন। আল্লাহর রহমতে আপনার ডায়াবেটিস আপনার কন্ট্রোলে থাকবে। যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই এটাকে লাইক শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আপনারা
বেল বটনে প্রেস করবেন। আজকে আমি এখানেই রাখলাম। সদগায়ে জারিয়া মনে করে আপনারা সবাই শেয়ার করে দিবেন। আজকে আমি এখানেই রাখলাম। আসসালামু আলাইকুম।